কারণ আমরা প্রবাসী। হাহা, আই লাভ ইউ। আনন্দের দিন কাটে আমাদের। হাহা, অবশেষে আই লাভ ইউ। ফলো করো, সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো বেশি বেশি। হাই দোস্ত, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে নিয়ে এলাম আপনাদেরকে। তো আইসি এখন কিন্তু গরম সেই রকম সেই লেভেলের গরমের চড়ে কিন্তু পাখিরা আশেপাশে উড়ে বেড়ায়, পানি খাইবার লাই। কিন্তু পানি লই আইছি আমি এক বোতল, পাশে আছে মানুষ, কিছু খাওয়ার নাই, শুনান যাইছে না। পানিগুলো এখন কি করতে হইব, রাখি দিতে হইব। আমার পানি রাখবো এখানে এখানে, বাস মানুষ, বাস আমি ভালো মানুষ, আমার কাছে আছে শুধু পলিতে। এই যে এই যে এই যে চলিতেছে উনি, এর পিছনে কিন্তু সূর্য অনেক বড়, তাও দেখা যাইতেছে, এমন বুঝে হইতেছে সব বড় সড়ো জায়গা। আমি খেতে আইছি কেন, আমাকে দেখি শুধু জ্বলিতেছে। জলো জলো ভাই, তুমি জলো বেশি বেশি করে। হ্যাঁ, গুটে আসেনি। হ্যাঁ, তো আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এক সপ্তাহ ধরে একদম না হইলো, এক সপ্তাহ ধরে না হইলো রোদে গরমে ঋতু মিলাই 13টা বাজাইছে, বাম্বুটা হচ্ছে। আর অবশেষে এক সপ্তাহ পরে আজকে একটু নিস্তার পাইছিলাম। নিস্তার তাও ফুল না, কিন্তু হাফ আর সাপ ছাড়ি দিব পানি এখন। তারপরে পাখিরা খাইব পানি, পানি খাইবার করবো বাপ বাপ। পানি ছাড়ি দিছি কারণ মরুভূমির জগৎ, পানির অনেক অভাব, কিচ্ছু করার নাই। তুলতে আসি শাক। হা হা, আই লাভ ইউ। তো সাথে থাকুন। এখন মোবাইলটা রাখা যাক, তুলতে হবে শাক। যাক, ছাড়ি দিয়েছি, ছাড়িয়ে গেছে পানি। পাখি কিন্তু, পাখিদের আনাগোনা কিন্তু অনেক, তা কিছু করার নাই। হ্যাঁ, গরমে এক সপ্তাহ ধরে গরম আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে লই গেছে যে যদি কোনো ব্যক্তি কোনো কিডনি রোগের সমস্যা হইয়ে থাকে, তাহলে তার কিন্তু ডায়ালাইসিসের কোনো সমস্যা ছিল না। যদি তিনি আমাদের সাথে কাজ করতেন, তাহলে কিন্তু তার ডায়ালাইসিসের কোনো টাকা খরচ হতো না। কারণ ঘর থেকে বাইরে বের হওয়া মানেই ঘাম দিয়ে গোসল করা, এবং যতবার ঘর থেকে বের হবে, রুম থেকে যতবার বের হবে বাইরে, ঠিক 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টার মাথায় একবার গোসল হয়ে যাবে। এবং পানির পিপাসা এত এত পানির পিপাসা লাগবে যে বলার বাহিরে। তারপরেও মোটামুটি এক সপ্তাহ কাটিয়ে আজকে একটু শান্তি পেলাম। শান্তির আবহাওয়া আজকের জন্য শুধু। বন্ধুরা, গতকালকে এর চেয়েও গরম ছিল, আজকে যতটুকু আছে। তো টেম্পারেচার কিন্তু সেম টেম্পারেচার। এখানকার যে তাপমাত্রা কিন্তু হে 44-45 এরকমই আছে। জায়গা অতগুলো বলি আর দরকার নাই। তো যদি কোনো কিনে রুগী থাকিয়া থাকে, তাহলে সৌদি আরব পাঠাই দিবেন। গরমের যে ইয়াগুলো আছে ওগুলোর মধ্যে, যেমন মরু অঞ্চলগুলোতে ফাড়া দিবেন কোনো কিডনি রোগী যদি থাকিয়া থাকে। যদি ডায়ালাইসিস সপ্তাহের আগা মাথায় একবার করতে হয়, তাহলে কিন্তু তার ডায়ালাইসিসের কোনো প্রয়োজন নেই। কারণ রোদ্রের মাঝে যখন তাকে দিয়ে কাজ করাবেন, তখন তার ডায়ালাইসিস অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে বলে সৌদি আরব বিনা টাকায় বিনা ওষুধে কিন্তু রোগ সারে। এটার নাম সৌদি আরব বিয়া। গরমকালে গরম হাওয়ার, ঠান্ডাকালে ঠান্ডা হাওয়া, গরম আর ঠান্ডার মাঝে যে সময়গুলো থাকে, ওই সময়গুলো আরামের সময়। ওখানে হয় মৌজ মাস্তি এবং আনন্দের দিন কাটে আমাদের। হাহা, অবশেষে আই লাভ ইউ। ফলো করো, সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো বেশি বেশি।